আমার বোন আর আমার স্বামী দুজনেই সম্পর্ক করে। এটা আমি জানতে পারলাম কবে জানেন? যখন আমার বোন 1 মাস ছিল আমাদের বাড়িতে। আমার স্বামী আমার বোনকে রোজ বিকালবেলায় ঘুরতে নিয়ে যেত বাহিরে। ফুচকা, চটপটি, মোমো এগুলো খেয়ে আসতো। রাতে আর বাড়িতে খাবার খেত না। দুজনেই এমন করত। যেসব জায়গায় আমার স্বামী নিয়ে ঘোরার কথা ছিল আমার, সেই সব জায়গায় আমার বোন যায়, তাও আবার আমারই স্বামীর হাত ধরে। আমি যদি কিছু বলতে যেতাম তাহলে আমাকে মারতে আসতো, বড় ঝামেলা করতো বাড়িতে। একদিন আমি, আমার স্বামী, আমার বোন সবাই আমার মামার বাড়িতে যাই। তখন আমার বোন আর আমার স্বামী দুজনে কথা বলছে, আমিও সেখানে যাই। আর তখন শুনতে পাই আমার স্বামী আমার বোনকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তখন আমার স্বামীকে বলি, কি বলো তুমি? তখন সে বলে তার শালীর সঙ্গে সে মজা করছে, মজা করে কথাটা বলেছে। সে নাকি তার ছোট শালীর সঙ্গে মজা করে বলেছে কথাটা। আমি আমার বোনকে কিছু বললেই আমার স্বামীকে বলে দিত, আমাকে তখন মারতো। একদিন এমন মার মেরেছে যে 2 হাতের রক্ত জমে গেছে, হাত তুলতেই পারছিলাম না। আমার বোন যদি বাড়ি চলে যেত, আমার স্বামী আবারও গিয়ে তাকে নিয়ে চলে আসতো। আমি কোথাও যেতে বললে আমার বোন আমার সঙ্গে যেত না। আমার স্বামীর সঙ্গে সে ঘুরতে যাইতো। ওরা বাড়িতেই থাকতো, একসঙ্গে ছবি তুলতো, স্ট্যাটাস দিত, আবার একসঙ্গে খাবারও খেত। আমার বোন আমার স্বামীকে খাইয়ে দিত, আমার স্বামীও আমার বোনকে খাইয়ে দিত। স্বামী বাহিরে গেলে বাড়িতে এসে তার বউয়ের খোঁজ করে, কিন্তু আমার স্বামী বাড়িতে এসে আমার বোনের খোঁজ করে। আমি এগুলো না নিতে পেরে গলায় দড়ি দিলাম। কষ্ট তো আমার কপালে আরো আছে, মরবো কি করে? সবাই দেখে ফেললো জানালা দিয়ে, তারপর দরজা ভেঙে বের করলো। তারপর চিকিৎসা চলে আমার। কিছুদিন পর সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে ওঠার পর আমি জানতে পারি যে আমার বোনকে আমার স্বামী নূপুর, চড়ি, ঘড়ি এগুলো গিফট করছে। আমি যখন কিছু চাইতাম আমার স্বামীর কাছে, তখন আমার স্বামী আমাকে দিত না। এভাবে আর কতদিন, তাও আমার মার কমলো না। একদিন আমি আমার মায়ের বাড়ি গেলাম। আমার মার কাছে গিয়ে আমার বোনকে এক চড় মারলাম যে এবার সত্যিটা বল। তখনও কিন্তু আমার বোন স্বীকার করেনি। আমার বোন তখন বলে, তোর বর আমাকে লাভ লেটার দিয়েছে, আমি একসেপ্ট করছি, তুই কি করবি? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তোর সাথে ও থাকতে চায় না। আমি আমার মাকে সব কথা বলে কাঁদতে কাঁদতে আবারও আমার বাড়ি চলে আসি। আমাকে আমার মা আটকানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বাসায় এসে আমি আমার স্বামীকে সব বললাম। একটা ব্লেড নিয়ে আসি, আমার স্বামীও সব স্বীকার করলো। আমি শুরু করলাম আমার হাত কাটতে, হাত কেটে অনেক রক্ত। আমি এত রক্ত দেখে আমি জ্ঞান হারালাম। সে জল দিল মাথায়, আমি চোখ খুলে দেখি তার চোখে জল। সে ক্ষমা চাইলো, জড়িয়ে ধরে আছে নিজেকে। ছাড়ানোর অনেক চেষ্টা করলাম। তারপর ওর মা বাবা ওকে বকছে। আমি আবার বিষ নিয়ে খেতে যাব। সে আমার হাত পা ধরে ক্ষমা চাইলো। এখন আছি তার বাড়িতে, কিন্তু তার সাথে আমার সম্পর্কটা খুব খারাপ। তার সাথে আমি কথা বলছি না, একসাথে ঘুমাই না, একসাথে খাবারও খাই না। খুব চেষ্টা করি কথা না বলার, কিন্তু আমি পারি না। তার নিষ্ঠুর মুখের ব্যবহার আমার ভেতর জল জল করছে। আমি তাকে খুব ভালোবাসি, আমি ছাড়তেও পারছি না তাকে। এত মায়া, এত মারা মেরেছে যে আমাকে, এত মারা মেরেছে আমাকে। আমার গলা টিপে ধরছে, সহজে ছাড়তো না। আমি অনেক কষ্টের পর ছাড়িয়েছি। আমাকে তুলে আছাড় মারতো, পায়ের চটি দিয়ে আমাকে মারতো, চুলের মুঠি ধরে দেওয়ালের সঙ্গে আমার মাথা বাড়ি দিত। এত কষ্ট দিয়েছে আমাকে, তারপরও আমি তাকে ছাড়তে পারছি না। আমার বোন আমার সামনে বসে আমার স্বামীকে খাইয়ে দিত, আমার স্বামীও দিত। আমি শুধু দেখতাম, আমার কিছু বলার উপায় নেই। আমার শ্বশুর বাড়ির লোকজন চাইতো আমার বোন এই বাড়ির বউ হয়ে আসুক। ছেলেকে ভালোই সাপোর্ট করতো, এখনো করে। আমার শাশুড়ি বলে, তোর বোনকে নিয়ে আসবো এই বাড়িতে। আমি কিছুই বলতে পারি না, এখনো চুপচাপ হয়ে গেছি। সংসারের সমস্ত কাজ করি, 3 বেলা রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত সকল কাজ আমি করি। এখন বলতে গেলে আমি একদম একা হয়ে গেছি, চুপচাপ হয়ে গেছি। সব সময় একা একা থাকি, কাজ করে যতটুকু সময় পাই নিজেকে নিয়ে বসে থাকি, নিজেকে সময় দিই। কেউ কিছু বললেও আর আগের মতো প্রতিবাদ করি না, আর কিছু বলিও না। কারো কথায় আর এখন আমি আর কানে নেই না। এখন নিজের মতো একাই কাজ করি আর একাই আমি থাকি।
আমার বোনটা আমার জীবনটা একেবারে নষ্ট করে দিয়ে গেল। আমি কখনোই এটা ভাবতে পারিনি আমার নিজের বোন আমার সাথে এমন করবে। যখন আমার হাজবেন্ড ওকে প্রপোজ করেছিল, লাভ লেটার দিয়েছিল, তখন সে আমাকে বলতে পারতো। সে আমাকে বললেই আমি সব ব্যাপার বুঝে নিতাম, কিন্তু আমাকে না বলে সে তার দুলাভাইয়ের সাথে সম্পর্ক করে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মিম রহমান। আপনাদের আনায়া মণ্ডল নামের একটা মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। মেয়েটার হাজবেন্ড এবং তার নিজের বোন গোপনে সম্পর্ক করে। মেয়েটার চোখের আড়ালে মেয়েটা বুঝতেও পারেনি, সেই নিয়েই এই গল্পটা। এই গল্পটার শেষ পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।